নমস্কার সুধী দর্শকবৃন্দ, আমি শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার চ্যানেল থেকে। আজকে আমি প্রণয় সংক্রান্ত ব্যাপার নিয়ে বা ভালোবাসা সম্পর্ক ব্যাপার নিয়ে কিছু কথা বলছি। আজকালকার যুবক যুবতীরা যারা পরবর্তীকালে বিবাহোত্তর জীবনযাপন করবেন তাদের বলছি এবং তাদের সতর্ক করছি। বিবাহ মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে যদি কেউ অসুখী থাকে তবে সারা জীবন তাকে অসুখী হয়ে কাটাতে হয়। এই জন্যে বিবাহটা অন্তত ভালোভাবে এবং ভালো দেখে হওয়া উচিত। বিবাহ ভালো হয় শুক্র, রাহু, রবি এবং মঙ্গল, এরাই বিবাহের কারক। এরা বিবাহের ব্যাপারে বা প্রণয় সংক্রান্ত ব্যাপারে এরা সাহায্য করে। তবে রাহু যদি খারাপ থাকে, রাহু যদি অশুভ থাকে, তাহলে কিন্তু প্রণয় সংক্রান্ত জটিলতা আসতে বাধ্য। এবং যদি জাতক জাতিকার মধ্যে কেউ একজন মাঙ্গলিক হন, তাহলেও ঝুটঝামেলা অশান্তি হতে বাধ্য। এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন, সতর্ক হবে, না হলে কিন্তু অশান্তি আপনাদের চেপে ধরবে। একদম ঘুমোতে দেবে না, ভালোভাবে খেতে দেবে না, ভালো শান্তিতে থাকতে দেবে না, বাড়ি ঘরে অশান্তি দেখা দেবে, ঘরে অশান্তি, বাইরে অশান্তি থাকবে। এই জন্যে আপনারা যখন এই প্রণয় সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে পড়বেন, তখন নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে থেকে আপনারা এই কাজ করবেন, না হলে এগুলো থেকে বাইরে থাকুন। যদি প্রণয় সংক্রান্ত জটিলতা দেখা দেয়, তার কি প্রতিকার এবং কি উপাচার আছে আমি সেগুলো আপনাদের বলছি। ধরুন আপনি প্রণয় সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে পড়েছেন, কোনো বাড়ির থেকে ভীষণভাবে বাধা আসছে, কিন্তু আপনারা বিবাহ করতে বদ্ধপরিকর। সেই সময় আপনারা একটি কাজ করবেন। নারী এবং পুরুষ উভয়ই শিব মন্দিরে গিয়ে পুজো দেবেন এবং গঙ্গায় বা নদীতে ডুব দিয়ে স্নান করবেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন বিবাহ সুখের হয় বা আমাদের সম্পর্ক যাতে টিকে থাকে। এই ব্যাপারটা নিয়ে আপনারা ঈশ্বরের আশীর্বাদ চাইতেই পারেন। শিবের পুজো দেবেন, শিব ঠাকুরের পুজো দেবেন এবং সব সময় নিজেদের কাছে একটি লাল সুতো হাতের মধ্যে এইভাবে বিজোড় সংখ্যায় জড়িয়ে রেখে দেবেন। দেখবেন আপনারা অনেক এই ব্যাপার থেকে মুক্তি হতে পারবেন এবং যে ঝামেলায় চলছেন সেগুলো থেকেও মুক্ত হতে পারবেন। বিবাহ মানুষের জীবনের একটা বিশেষ বিষয় এবং এটাই সারা জীবন আপনাকে টেনে নিয়ে যেতে হবে, এটা মনে রাখতে হবে। তাই ঝপ করে ইচ্ছা হলো, কারোর সাথে ভালোবাসা হলো, সঙ্গে সঙ্গে গিয়ে বিয়ে করে নিলেন, এমনটা যা করাই ভালো। এমনটা করলে কিন্তু ভবিষ্যতে পস্তাতে হবে আপনাদের, একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। আমার কথাগুলো মনে রাখবেন। আপনারা মাঝে মাঝেই গিয়ে শিব মন্দিরে পুজো দেবেন এবং বিশেষ করে পূর্ণিমা কোটালে অমাবস্যার পর যে 15 দিন থাকে, সেই দিনের মধ্যে যে কোনো একদিন গিয়ে নদীতে বা গঙ্গায় বা বড় পুকুরে গিয়ে ডুব দিয়ে স্নান করবেন।
দেখবেন আপনার ভালো হবে, মঙ্গল হবে। একটি গোমেদও ধারণ করে রাখতে পারেন, গোমেদ ডান হাতের মধ্যম হাতে অথবা এই আঙুলে ধারণ করবেন, দেখবেন অনেক ভালো হবে। প্রণয় থেকে বিচ্ছিন্ন হয়ে অনেক মানুষ ঝিমিয়ে পড়েন এবং অনেক রকম তাদের অসুবিধা হয়। এগুলো থেকে নিস্তার পাওয়ার জন্যে আপনারা আমার কথাগুলো মেনে চলুন, দেখবেন না ভালো থাকবে, ভালো বিবাহ হবে। আজকে আর বেশি বলবো না আমি এইসব ব্যাপার নিয়ে, পরবর্তীকালে আবার আলোচনা করব। তবে যখন প্রণয় জড়িয়ে পড়েন তখন তো আর দেখেন না কে মাঙ্গলিক নয়, এগুলো তো আপনারা দেখেন না, না দেখবেনও না, দেখার কোনো প্রশ্নই ওঠে না। তখন জড়িয়ে পড়লেন, তারপরে কি হলো না হলো সেটা বিবাহের পরে তখন বোঝা যায় যে কি অবস্থায় আছেন আপনারা। দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন। যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন, কমেন্ট করে বলবেন আমাকে, আমি উত্তর দেবো। আমার কাছে বহু কমেন্ট আছে এই ব্যাপারে, বহু যুবক যুবতী আমার কাছে আসেন এই প্রণয় সংক্রান্তে জড়িয়ে পড়ে জটিলতার মধ্যে ঢুকে গেছে। এরা প্রচুর পরিমাণে আসে আমার কাছে, অনেকেই আসে, এসে জানতে চান যে কিভাবে তারা উদ্ধার পাবে, বিয়েটা হবে কি না। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, আপনারা আমার কথাগুলো শুনে চলবেন। নমস্কার।